আপনি চাচ্ছেন কিছুদিনের জন্য ফেসবুক থেকে বিরতি নিতে, অথবা আপনার ব্যক্তিগত কারণে হয়তো আপনার ফেসবুক আইডিটি বন্ধ করতে যাচ্ছেন বা ডিএক্টিভ করতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কিভাবে আপনার ফেসবুক আইডিটি বন্ধ করবেন বা কিছুদিনের জন্য ডিএক্টিভ করবেন। সো চিন্তা নেই, আজকে এই ভিডিওতে আপনাকে দেখাতে যাচ্ছে কিভাবে আপনি কিছুদিনের জন্য আপনার ফেসবুক আইডিটি ডিএক্টিভ করে রাখতে পারবেন। সো ডিএক্টিভ করলে উপকারটি হচ্ছে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে হচ্ছে না। আপনি কিছুদিনের জন্য আপনার ফেসবুক আইডিটি ডিএক্টিভ করে রাখতে পারবেন, যাতে চাইলে আপনি পরবর্তীতে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে আবার পুনরায় আপনার আগের মতো ফেসবুকটি ব্যবহার করতে পারবেন। সো কিভাবে ডিএক্টিভ করবেন বা আপনার ফেসবুক আইডিটি কিভাবে বন্ধ করবেন কিছুদিনের জন্য, সেটি আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছে। সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সো চলেন কিভাবে করবেন সেটি দেখে নেওয়া যাক। সো সর্বপ্রথম আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক অ্যাপ্লিকেশন যেটি রয়েছে আপনার সেই ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। সো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন। আপনারা প্রোফাইলে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিবেন। তো আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনার সেটিংস নামে যে অপশনটি রয়েছে আপনার সেই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি সেই অপশনে ক্লিক করে দিচ্ছি। সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সি মুভ ইন অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটি রয়েছে আপনারা সেখানে একটি ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাকাউন্টে। তো আমি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ম্যানেজ, ঠিক আছে। তো আপনার উপরে যে ম্যানেজটি লেখা আছে আপনারা সেই ম্যানেজে ক্লিক করে দিবেন। তো আমি সেখানে ক্লিক করে দিচ্ছি। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, ঠিক আছে। তো আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন একটি ব্লু মার্ক আছে। আপনারা কি করবেন, এটি অটোমেটিকলি কিন্তু আপনি যখন ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন তাহলে আপনারা উপরের অপশনটি সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, নিচে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে আপনারা কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ফার্স্ট ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, কন্টিনিউ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনি যেহেতু কিছুদিনের জন্য আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন, তো আপনি কতদিনের জন্য ডিঅ্যাক্টিভ করবেন সেটি পরবর্তীতে এখান থেকে দেখে নিতে পারবেন। সো আপনি এখান থেকে একটি রিজন দিয়ে দিবেন, সেটি হচ্ছে দিস ইজ টেম্পোরারি ইল বি ব্যাক, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। সর্বপ্রথম যেটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি কি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে সেখানে পড়ে নিতে পারবেন, ঠিক আছে। তা আমি চাচ্ছি যে অটোমেটিকলি কখনো আমার ফেসবুক আইডিটি অ্যাক্টিভ হবে না। আমি যখনই চাবো, যখনই আমি লগ ইন করবো তখনই কিন্তু আমার ফেসবুক আইডিটি অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো সেটি যদি করতে চান আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন 7 ডে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবারও জিজ্ঞেস করতেছে আসলে কি আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন কিনা। তো আপনারা কি করবেন, ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। তো আমি সেখানে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। সো আপনারা একটু আগে দেখতে পেলেন যে আমার ফেসবুক আইডিটি আমি নিজে ডিঅ্যাক্টিভ করে রাখছি।
সো এটি কখনো অটোমেটিকলি কিন্তু অ্যাক্টিভ হবে না। সো এভাবেই কিন্তু চাইলে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কিছুদিনের জন্য। আবার যখন আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন আপনি আবার পুনরায় আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। সো আজকের মতো এতটুকু, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।